বন্ধুরা, এই সুন্দর হলুদ ফুলটি কি আপনার বাড়ির বাগানে আছে? দেখতে যেমন সোনার মতো উজ্জ্বল, সৌন্দর্যে মন ভরিয়ে দেয়, কিন্তু আপনি কি জানেন এই ফুলটির আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর রহস্য? আজ আমরা জানব কলকে ফুল, যাকে পিতকর্বী বলা হয়, যাকে বিশ্বের অন্যতম বিষাক্ত সভা উদ্ভিদ বলা হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো এমনই কিছু তথ্য যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। ভারত, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় বহু জায়গায় এই গাছ রাস্তার ধারে, পার্কের এবং বাড়ির বাগানে দেখা যায়। এর উজ্জ্বল হলুদ ফুল এবং সবুজ ফল দেখতে অত্যন্ত আকর্ষণীয়, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক মারাত্মক বিপদ। বৈজ্ঞানিকদের মতে প্রতিটি অংশই বিষ রয়েছে। কলকে গাছের পাতা, ডাল, ফল, বীজ সব কিছুতে বিষাক্ত উপাদান পাওয়া যায়। থিওবেটিন নামক একটা জৈবিক রাসায়নিক পাওয়া যায় যেটা অত্যন্ত বিষাক্ত। এই বিষ শরীরে প্রবেশ করলে সরাসরি হৃদযন্ত্রকে আক্রমণ করতে পারে। সবচেয়ে বিপজ্জনক অংশ, বন্ধুরা, এই গাছের সবচেয়ে ভয়ঙ্কর অংশ হলো ফল ও বীজ। অনেক সময় শিশুরা ফলটিকে খেলনা বা ফল ভাবে মুখে দিয়ে ফেলে, কিন্তু মাত্র কয়েকটি বীজ মানুষের শরীরে মারাত্মক বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। যদি কেউ ভুলবশত কলকে গাছের বীজ বা ফল খেয়ে ফেলে, তাহলে দেখা দিতে পারে বমি, তীব্র পেটে ব্যথা, ডায়রিয়া, মাথা ঘোরা, শ্বাসকষ্ট এবং হৃদয় স্পন্দন অস্বাভাবিক হয়ে যাওয়া। গুরুতর ক্ষেত্রে হার্ট অ্যাটাকও পর্যন্ত হতে পারে। সাদা কোষের বিপদ, গাছের ডাল ভাঙলে একটা সাদা আঠালো কোষ বের হয়। অনেকে এটিকে সাধারণত দুধের মতো ভাবেন, কিন্তু এই কোষ ত্বকে লাগলে চুলকানি, অ্যালার্জি এবং চোখে গলায় জ্বালা এবং চোখের ক্ষতিও হতে পারে। তবে গাছে কাটার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। পোষা প্রাণীদের জন্য বিপদ, আপনার বাড়িতে যদি কুকুর, বিড়াল, ছাগল এবং অন্যান্য কোনো পোষা প্রাণী থাকে, তাহলে এই গাছ থেকে দূরে রাখুন, কারণ প্রাণীরা এই বিষের শিকার হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে কলকে গাছের বিষক্রিয়ার কারণে প্রতি বছর বহু মানুষ হাসপাতালে ভর্তি হন। অনেক গবেষণায় এটিকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সভা উদ্ভিদগুলোর মধ্যে একটা বলা হয়েছে। তাহলে কি গাছটি খারাপ? না বন্ধুরা, প্রকৃতির সৃষ্টি কখনোই কোনো না কোনো কাজে লাগে। কলকে গাছের ফুল অত্যন্ত সুন্দর একটা অলংকার গাছ। রাস্তার সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশকে আকর্ষণীয় করতে তার কোনো জুড়ি নেই। তবে এই বিষাক্ততা সম্পর্কে সচেতনতা থাকা খুবই জরুরি। শেষ কথা, সুন্দর মানে যে নিরাপদ নয়, কলকে ফুল তার সবচেয়ে বড় উদাহরণ। যদি আপনি আপনার বাড়িতে এই গাছ থাকে, শিশু, পোষা প্রাণীদের থেকে দূর রাখুন। আর গাছের ফুল ও বীজ কোষ কখনোই স্পর্শ করার পর হাত না ধুয়ে খাবার খাবেন না। কিন্তু কি আপনি জানেন, চিকিৎসা বিজ্ঞানে যা বীজ, সনাতন ধর্মে তা, জ্যোতিষশাস্ত্রে তার গুরুত্ব অপরিসীম। শিব পুরাণের মতে দেবাদিদেব মহাদেবের এই হলুদ কলকে ফুল অত্যন্ত পছন্দ করেন। প্রতি সোমবার এই ফুল শিবের চরণে অর্পণ করলে সমস্ত মানসিক, শারীরিক কষ্ট দূর হয়, যা লোকবিশ্বাস এবং জ্যোতিষ অনুসারে। মা লক্ষ্মী এবং বিষ্ণুর কৃপা, লোকমান্য এবং জ্যোতিষ অনুসারে মনে করা হয় হলুদ কলকে গাছ ভগবান বিষ্ণুর বা প্রতিবার মা লক্ষ্মী ও নারায়ণকে এই ফুল দিয়ে পূজা করলে ধন সম্পদ এবং সুখের আগমন ঘটে। বাস্তু অনুসারে এই গাছ বাড়ির নেতিবাচক শক্তি দূর করতে দারুণ কার্যকারী। যদি কারুর কুষ্ঠিতে মঙ্গল দোষ থাকে, তবে এই গাছের গোড়ায় নিয়মিত জল ঢাললে দোষ কেটে যায়। তবে মনে রাখবেন, বাস্তুতে এই গাছটি সবসময় বাড়ির পশ্চিম দিকে বা দক্ষিণ পশ্চিম কোণে লাগানো উচিত, ঘরের ভেতরে নয়। তাহলে বুঝতে পারছেন যে সতর্কতার এবং সঠিক নিয়ম জানলে এই গাছ আপনার ভাগ্য বদলে দিতে পারে, তেমনি অবহেলা করলে বিপদ ডেকে আনতো। বন্ধুরা, এই সকল যেগুলো আমি দেখালাম সেগুলো লোকমান্য এবং জ্যোতিষ অনুসারে, বৈজ্ঞানিক কোনো এর প্রমাণিত নেই। আপনার বাড়িতে যদি কলকে ফুল গাছ আছে, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন আপনার বাড়িতে কি কলকে ফুলের গাছ আছে। কমেন্টে লিখুন আছে বা নেই। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং বৈচিত্র্যময় দেশ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে একটা নতুন রহস্যময় গাছের গল্প নিয়ে। ধন্যবাদ।